বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভারতীয় সীমান্তের কোল ঘেঁষে ছড়িয়ে আছে মেহেরপুর জেলার গাংনী সংসদীয় আসন। এখানকার ৯৫% মানুষই কৃষি নির্ভর। কৃষির উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাতকরণ সহজ হলে বদলে যাবে এখানকার মানুষের জীবনমান। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের জন্য দরকার টেকসই উন্নয়ন সহ আধুনিক জীবন ব্যবস্থা। নির্বাচনী প্রচারে অবহেলিত গাংনীকে নতুন করে সাজানোর প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন। সর্বাগ্যে আমার প্রচেষ্টা হবে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ মুক্ত গাংনী উপহার দেওয়া, গাংনী প্রস্তুত করা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা। আমরা যেহেতু কৃষির উপরে নির্ভরশীল, উৎপাদনকে সার্বিকভাবে সমুন্নত করি কাজ করাই হলো আমার প্রধান উদ্দেশ্য। জামাত মনোনীত প্রার্থী নাজবুল হুদা দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। জামাত ইসলামের ক্ষমতায় যায় তাহলে আমরা এদেশের সর্বপ্রথমে দুর্নীতি আর চাঁদাবাজি দূর করবো, টেন্ডারবাজি, তারপরে দখলদার, এগুলো দূর করব। আর সেই সাথে সাথে মানুষের যে অধিকার, ন্যায্য অধিকার, সেটা আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। এদিকে দলীয় সিদ্ধান্তে প্রচারে নেমেছেন এনসিপি প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমদ। আমরা নতুন দল, মানুষ পরিবর্তন চাই, সে জায়গা থেকে আমরা চেষ্টা করছি। যেখানেই যাচ্ছি মানুষ বলছে যে আমরা পরিবর্তন চাই। আমরা আগে অনেক দল দেখেছি, নতুন দলকে দেখতে চাই। তোমরা ইয়াং মানুষ, তোমরা হাসিনাকে সরিয়েছো, আমরা মনে করি তোমরা ভালো কিছু করতে পারবে। আমাদেরকে মানুষ যথেষ্ট স্নেহ করছে। ভোটারদের প্রত্যাশা নতুন কোনো প্রতিশ্রুতি নয়, বাস্তবমুখী উন্নয়ন দেখতে চান তারা। ধানের শীষের প্রতীককে ব্যাপক ভোটের বিনিময়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে এই আসনটা ইনশাআল্লাহ উপহার দেব। প্রতিশ্রুতি চাই না, আমরা গাংনীর উন্নয়ন চাই, মেহেরপুরের উন্নয়ন চাই। উপযুক্ত, যোগ্য এবং সঠিক নেতাকে আমরা বেছে নিতে চাইবো। এই সিটটা ম্যাডাম জিয়াকে এবং তারেক রহমানকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। মেহেরপুর জেলার উন্নয়নে যেন কাজ করবে, অবশ্যই আমরা তাকে চাই এবং তাকে। গাংনী আসনে মোট ভোটার 2,64,033 জন। আখতারুজ্জামান, দেশ টিভি, মেহেরপুর।